السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। অত্যন্ত আনন্দের বিষয় যে আজকে 21শে ফেব্রুয়ারির মতো একটি তাৎপর্যপূর্ণ দিনে আমাদের বাংলাদেশের অত্যন্ত শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গকে নিয়ে আমরা এখানে একত্রিত হতে পেরেছি এবং আমরা এমন একটি আলোচনার আয়োজন করেছি যেটা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা দেখছে, সবাই দেখছে। আলহামদুলিল্লাহ, আমি যারাই এখানে আয়োজন করেছেন, ইকুইটি কর্তৃপক্ষ এবং যারা এখানে উপস্থিত হয়েছেন, আজকে আমাদের সবার পরিচিত মুখ, ভালোবাসার মানুষ, আজকের প্রধান অতিথি অধ্যাপক কবি আব্দুল হাই শিকদার ভাই এবং আমাদের কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং আরো অন্যান্য অতিথিবৃন্দ যারা রয়েছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা দর্শক শ্রোতাদের। আসলে বিষয়টি এত গুরুত্বপূর্ণ, সেটা 10-12 মিনিটে শেষ করা তো খুবই কঠিন কাজ। তারপরেও আমি আমার যতটুকু সম্ভব খুব অল্প সময়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দিন, আমিন। আসলে বিষয়টি এত ব্যাপক, কারণ হচ্ছে যে মাতৃভাষা, ভাষা বললেই তো তার মধ্যে অনেক কিছু চলে আসে। আপনি কবিতা বলেন, সেটা ভাষার অংশ, সাহিত্য বলেন, গল্প বলেন, উপন্যাস বলেন, সাংবাদিকতা বলেন, শিক্ষকতা বলেন, ব্যবসা বাণিজ্যের কথা বলেন, সবকিছুতেই ভাষা। ভাষা ছাড়া আসলে কিছুই করা সম্ভব নয়। আমরা যেটা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই যে এক্সপ্রেশন পাওয়ার, পাওয়ার অফ এক্সপ্রেশন, এটাই হচ্ছে ভাষা। মূলত কোন একটা বিষয়কে আমরা উপস্থাপন করি যেই মাধ্যমে, সেটা হচ্ছে আমাদের ভাষা। তো সেক্ষেত্রে বিশেষ করে মাতৃভাষা, সেটা অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার উপরে যে কোরআন নাযিল হয়েছে, ওই এলাকার মানুষদের মাতৃভাষা কোরআন, আরবি ভাষা, মাতৃভাষা আরবি ভাষা, সেই ভাষায় কিন্তু নাযিল হয়েছে। কেন? অর্থাৎ যারা প্রধান এখানে দায়ী হিসাবে কাজ করবে, তারা যেন এই বিষয়টি খুব সহজেই বোঝে। তার অর্থ হচ্ছে এই, আজকে একটু আগেও আমাদের প্রিয় কবি এবং সবার পরিচিত মুখ আমাদের জনাব ইব্রাহিম বাহারি ভাই প্রসঙ্গটি টেনেছিলেন, কিন্তু উনি শেষ করতে পারেননি। আমি হয়তো ওনার এই প্রসঙ্গটা আরো স্পষ্ট করার চেষ্টা করব। সেটা হচ্ছে যে এই যে তিনি বলছিলেন যে কোরআন বুঝে পড়া, কোরআনের আয়াতগুলো বুঝে পড়া, তার অর্থটা হচ্ছে এই, আপনারা যদি উসুল তাফসিরে কোরআনের সংজ্ঞা দেখেন, তাহলে দেখবেন যে ম্যাক্সিমাম মুফাসসিরিন কেরাম বা উসুলে তাফসিরের যারা বিশেষজ্ঞ, তারা কোরআনের সংজ্ঞা দিয়েছেন যে কোরআন হচ্ছে বিন নাজমি ওয়াল মা'না। অর্থাৎ কোরআন শুধু, ইটস নট অনলি দ্য ভার্সেস অফ দ্য কোরআন, কোরআনিক ভার্সেস উইথ ইটস মিনিং, এটা হচ্ছে ফুল কোরআন। তার অর্থ হচ্ছে আমরা যারা ইসলামের কথা বলছি, যারা দাওয়াতের বিভিন্ন ময়দানে কাজ করছি, তারা যদি এই বিষয়টি মানুষকে না বুঝায় যে কোরআন তো বাবা আরবিতে, এখন আরবি তো তুমি বোঝো না, তাহলে তুমি কিভাবে কোরআন চর্চা করবে, কিভাবে তুমি কোরআন থেকে ফায়দা নিবে? তার অর্থ হচ্ছে কোরআন বোঝা, ইসলাম বোঝা, নামাজকে বুঝে শুনে আদায় করার জন্য মাতৃভাষার কোনো বিকল্প নেই। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই বিষয়ে নানাভাবে কিন্তু গুরুত্ব দিয়েছেন। বিভিন্ন ভাষা শেখার জন্য তিনি বিভিন্ন জায়গায় সাহাবীদেরকে উৎসাহিত করেছেন। তার অর্থ হচ্ছে এই যে আমরা কোরআন যেহেতু আমাদের নামাজের অবিচ্ছেদ্য অংশ, অর্থাৎ কোরআন বুঝতেই হবে, এবং কোরআন যদি আমরা অর্থ না বুঝি, মাতৃভাষায় যদি কোরআন না বুঝি, আমাদের নামাজ পরিপূর্ণভাবে আদায় হবে না। অতএব এই ইসলামী দিক দিয়েও কিন্তু এটার গুরুত্ব অপরিসীম। এরপর আরেকটি বিষয় হচ্ছে, আপনারা খেয়াল করে দেখবেন যে একটু আগেও বলেছি যে ভাষার অন্যতম একটি হচ্ছে যে কবিতা, গান, ইসলামী সঙ্গীত, গল্প, নাটক, উপন্যাস। তো এই বিষয়গুলো খেয়াল করে দেখেন, এখনকার সময়ে নতুন একটা সময় এসেছে আমাদের, যে সময় আমরা দেখতে পাচ্ছি কি যে ইসলামী সঙ্গীতের ব্যাপক একটা প্রচার হচ্ছে। তো এখন খেয়াল করে দেখেন, একটা সময় আমরা শুধু নবী মোর পরশমণি অথবা ওই যে হে খোদা দয়াময় রহমানুর রহিম, খুব সীমিত আকারের কতগুলো ইসলামী সঙ্গীত আমরা জানতাম। অবশ্যই সেগুলো অবশ্যই ভালো, কিন্তু একই সাথে মনে রাখতে হবে যে কোটি কোটি মানুষ, আজকে কত কোটি মানুষ পৃথিবীর নানা প্রান্ত থেকে বাংলা ভাষা চর্চা করতেছে। শুধু একটা কবিতা, একটা গজল, একটা হামনাতি যথেষ্ট নয়। তো মাতৃভাষার চর্চা যদি করি, আমরা যদি ব্যাপকভাবে ইসলামী কবিতা লিখি, আদর্শ ভিত্তিক কবিতা লিখি, তাহলে এই ভাষার চর্চার মাধ্যমে একই সাথে ইসলামী সংস্কৃতির বিকাশ ঘটবে, মানবিক সংস্কৃতির বিকাশ ঘটবে। অর্থাৎ কবিতা চর্চা, গল্প চর্চা, উপন্যাস লেখা, তারপর পাবলিক স্পিকিং, এই যে জনভাষণ, যে মানুষের সামনে যে কথা বলার যে বিষয়টি, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। আপনারা দেখবেন যে বক্তৃতা দেওয়ার কলা কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ, আবৃত্তি অত্যন্ত
এভাবে সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এই সবগুলোই কিন্তু মাতৃভাষার চর্চার অত্যন্ত এক একটা ইম্পর্টেন্ট দিক। অর্থাৎ আজকে যারা বিশ্বব্যাপী আপনারা শুনছেন, বিশেষ করে যারা ইসলামকে ভালোবাসেন, যারা দাওয়াতের ময়দানে কাজ করছেন, আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, আল্লাহ এই যে বয়ান বা এক্সপ্রেশন, পাওয়ার অফ এক্সপ্রেশন দিয়েছেন মানুষের সাথে কমিউনিকেট করার জন্য। কিন্তু আপনি যদি কমিউনিকেশন ঠিক মতো করেন না, শুধুমাত্র ধর্মের অপব্যাখ্যা দিয়ে যদি শুধু আরবির ব্যাপারেই বলেন অথবা ইংরেজির কথাই বলেন, তাহলে হবে না। এত বিশাল জনগোষ্ঠীকে আপনি ইসলামের কথা কিভাবে বুঝাবেন? আপনি আরবিতে বয়ান দিলে মানুষ বুঝবে না, ইংলিশে বললে বুঝবে না। অর্থাৎ মাতৃভাষার চর্চা এটা অবশ্যই অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন পাবলিক স্পিকার বাংলা ভাষায় একজন যখন কথা বলেন দুর্দান্ত ভাবে, খুব স্পষ্ট ভাবে, লক্ষ কোটি মানুষ জেগে উঠতে পারে তার একটা বক্তব্যে। অর্থাৎ এই যে জেগে ওঠার বিষয়টি মাধ্যম, সেটা কিন্তু মাতৃভাষা। একটা জাগরণী ইসলামী সঙ্গীত পুরো কোটি কোটি মানুষকে জাগিয়ে তুলতে পারে, উদ্বুদ্ধ করতে পারে। আপনার আবেগময়ী তেলাওয়াত নামাজের মধ্যে লক্ষ লক্ষ মুসল্লিকে আবেগ প্রবণ করতে পারে। কেন? সেই আবেগটা আসবে কোত্থেকে? যখন আপনি মাতৃভাষায় এই আরবির অনুবাদটা বুঝবেন। আমাদের দেশের ওলামায়ে কেরাম বা ইমাম সাহেবগণ তেলাওয়াতে খুব কান্নাকাটি করতে পারেন না, কিন্তু মক্কা মদিনায় কান্নাকাটি করেন। কেন পার্থক্যটা হচ্ছে? কারণটা হচ্ছে ওই যে অনুধাবনের বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে না। নিজে বুঝতেছি না, মুসল্লিরাও বুঝতেছে না। অর্থাৎ দেখা যায় যে মক্কা মদিনায় কান্নাকাটি হয়, কিন্তু আমাদের নামাজের মধ্যে ওই আবেগটা আসছে না। অতএব আজকে আমাদের এখানে যারাই যুক্ত হয়েছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে, আপনি যদি শিক্ষক হন, আপনার শিক্ষার্থীদেরকে বাংলা ভাষা শিখান, মাতৃভাষার চর্চা করতে শিখান। পৃথিবীর যে প্রান্তেই থাকেন বাংলাকে ভুলে যাবেন না, কারণ এই বাংলা ভাষাই তারা তাদের জাতিকে উদ্বুদ্ধ করতে পারবে বিভিন্ন ইসলামী সংস্কৃতি বিকাশের জন্য। তারা ইসলামের পথে দাওয়াত দিতে পারবে। আপনি যদি কবি হন, কবিতা লেখেন, বাংলা ভাষায় কবিতা লেখেন, ইসলামী সঙ্গীত রচনা করেন, বিভিন্ন ধরনের গল্প উপন্যাস আপনি উপহার দেন। আপনি যদি একজন পাবলিক স্পিকার হন, আপনাকে অবশ্যই অবশ্যই বাংলা ভাষার প্র্যাকটিস করতে হবে, যাতে করে আপনার একটা ভাষণে লক্ষ কোটি মানুষ জেগে উঠবে। অর্থাৎ আজকের এই যে প্ল্যাটফর্মটা আপনারা আমাকে দিয়েছেন, আমি আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং একই সাথে এই যারাই শুনছেন এবং যারা আজকে আমার সাথে যুক্ত হয়েছেন, সবার মাধ্যমে আমি পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলা ভাষী মানুষদেরকে আমি অনুরোধ জানাবো যে বাংলা ভাষা আজকে যে শহীদ বৃন্দ আজকে এই তাদের ত্যাগের বিনিময়, আত্মত্যাগের বিনিময়ে আজকে যেই ভাষাটি উপহার দিয়েছেন, রাষ্ট্রভাষা বাংলা হিসাবে আমরা পেয়েছি, সেই তাদের মর্যাদাকে কোনোভাবে আপনারা ক্ষুণ্ণ করবেন না। ইসলামের মর্যাদাও ক্ষুণ্ণ করবেন না। ইসলাম আমাদেরকে বলে মাতৃভাষা শেখার জন্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এভাবে উদ্বুদ্ধ করেছেন। অতএব আসুন, ধর্মীয় দিক দিয়ে হোক, মানবিক দিক দিয়ে হোক, অথবা আমাদের দেশের স্বাধীনতা সংস্কৃতি অথবা আমাদের নিজস্বতা লালনের দিক দিয়ে হোক, মাতৃভাষার চর্চার কোনো বিকল্প নাই। অতএব আসুন সবাই মিলে বেশি বেশি করে মাতৃভাষা চর্চা করি, এবং তাতে দেশ এবং জাতি উপকৃত হবে, এবং বাংলা ভাষার মর্যাদা পৃথিবী ব্যাপী আরো আরো ছড়িয়ে পড়বে, আরো অনেক বেশি ছড়িয়ে পড়বে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।